জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ। ছেলের এখনও পরীক্ষা চলছে, আজকে পরীক্ষা নেই, কালকে আছে পরীক্ষা। আর এখন মুষলধারায় সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কালকেও গতকালও হয়েছে আর আজকেও হচ্ছে। আর কটা ফুল ফুটেছে দেখো, কী কী ফুল ফুটেছে দেখো। দু রকমের জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা আর ঘণ্টা জবা লাল রঙের। এই যে দেখো দোকানে বৃষ্টিতে কি অবস্থা, ফুলগুলো তুলে নেবো এখন। এই যে দেখো কুড়িও আছে, গাছটা বিশাল বড় হয়ে গেছে, সেই জন্য এখান থেকে ট্রান্সফার করে দিয়েছি ওইদিকে। এইদিকে এই অন্য গাছগুলো আলো বাতাস আলো পাচ্ছিল না, রোদ পাচ্ছিল না। এই দেখো ঘণ্টা জবা দুখানা ফুটেছে, বৃষ্টিতে কি অবস্থা, তুলে নিই এখন। বৃষ্টির জন্য কি কষ্ট করে কাজ করেছি, আমার তো সব কিছুই বাইরে, রান্না ঘরের ভেতর নেই ব্যবস্থা। যাই হোক বেসিনটা রয়েছে, এখানেই আজকে বাসন মেজেছি। সব গামলার মধ্যে বাসন রাখা রয়েছে, এখন এখানে গুছিয়ে তুলে রাখবো। আর যেখানে বেসিনের মধ্যে মাজলাম, এটা হওয়াতে খুব সুবিধা হয়েছে। তারপর এখানে আগে এই সিঁড়িতে বসে বসে মাজতাম, তাও তো জলের ছাঁট গায়ের মধ্যে আসতো। আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে বাসনগুলো মাজলাম। ড্রামে অনেক জল ঢালতে হবে, আমাদের তো বড় পাম্প নেই এখনও। সব কিছুই রেডি আছে, শুধু আর একটা বড় ড্রাম কিনতে হবে। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছে একটা বড় ড্রাম দিয়েছে, যেটা মানে মাটির তলায় রাখা হবে। আর পাম্প মেশিনটাও দিয়েছে, শুধু ওপরে রাখার জন্য একটা ড্রাম কিনতে হবে। আর পাইপ টাইপ এসব কিনতে হবে, এখনও হয়নি সেই ব্যবস্থা। যাই হোক এখনও চা খাওয়া হয়নি, এখন চা করে খাবো। অনবরত হয়েই যাচ্ছে, খুব অসুবিধা হয় বর্ষাকালে কাজ করতে। দেখো রচা আর এলাচি বিস্কুট নিয়ে নিয়েছি, আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আমাদের মুসুর ডালটাই বেশি হয়। খেয়ে দোকান করব, এই মুদির দোকান থেকেই সবজি কিনবো, কিনে তারপর রান্না হবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সবই এনে দিয়েছে, কাঁচা লঙ্কা হাজব্যান্ড সবই এনে দিয়েছে, শুধু সবজিটা নেই। সবজির মধ্যে কচু রয়েছে, কচুটা গাঁটি কচু দুদিন খেয়েছি, আর ইচ্ছা করছে না, আজকে অন্য কিছু করব। গেলাম, এসে দেখি ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, ডালও সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি আর হলুদ। টমেটো দিয়ে মুসুর ডাল হবে। আর এই যে ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছি। আর সোয়াবিনের তরকারি করব, সোয়াবিন ভিজিয়ে দিয়েছি। আর এখানে ভেন্ডি এনেছি, ভেন্ডি সর্ষে হবে। এই যে সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এই যে দেখো টমেটো দিয়ে ডাল নেমে গেছে, দু জায়গায় ঢেলেছি, আর একটা স্টিলের বাটিতেও আছে। ভেন্ডি সর্ষে করার জন্য যে ভেন্ডি ভেজে তুলে রেখেছি। আর এখানে সর্ষে বাটা দিয়ে আলু ভেজে পেঁয়াজ দিয়ে, আজকে একটু পেঁয়াজ দিয়েছি কড়াইতে, তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে, যেভাবে করে আর কি। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি আগে, তারপর আলু দিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে জল দিয়ে ফুটলে খানিকটা অর্ধেক সেদ্ধ হলে তারপর ভেন্ডিগুলো দেব। আর এদিকে দেখো ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। অন্ধকার অন্ধকার দেখছো না, এই আবার কারেন্ট গেছে, 3বার গেল, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর প্রতিদিনই তো ভাত খাই, আজকে ভাত খাবো না, জল খাবারে আজকে পাউরুটি ডিম টোস্ট করবো। সেই জন্য যে পাউরুটি নিয়ে এসেছি, এটাকে এবার পিস করবো। এই যে দেখো একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। ডিমটা ফেটিয়ে নিয়ে এবার ফ্রাইং প্যানে দিয়ে দেবো। এই যে দেখো ভেজে নিলাম, সস দিয়ে খেয়ে নেবো, টমেটো সস দিয়ে। আর এই যে দেখো ফুটে গেছে, ভেন্ডি দিয়ে দিয়েছি এর মধ্যে, আলোর অভাব। এই যে এইখানটা একটা পাতলা মতো কাঁচ প্লাস্টিকের এটা দেওয়া আছে বলে একটু একটু আলো হচ্ছে এখানটা। এখনও মেঘ করেই আছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি কমবে না মনে হচ্ছে। আজকে ব্লাউজ দিতে যাওয়ার আছে, ওখানে আবার রাস্তায় জল জমে, খুব সমস্যা। এই যে দেখো ঘরে চেয়ারে এসে বসলাম, গরমও লাগছে, এই যে হাত পাখাও নিয়েছি সাথে। দেখো এটা চিলি সসই, টমেটো শেষভাবে নিয়ে আসলাম। এই যে টমেটো সসটা পেয়েছি, এবার ঢালবো থালার মধ্যে, খাবো। পাউরুটির কালো অংশগুলো খেতে খুব ভালো লাগে, চা দিয়ে বিশেষ করে।
অনেকদিন ধরে ইচ্ছা করছিল ডিম টোস্ট খাওয়ার, ওই জন্য আজকে করলাম। ভালো লাগছে, চলো খেয়ে ফেরত আসছি। ভেন্ডি আলুর তরকারি নেমে গেছে, আর এখানে দেখো সয়াবিন আলুর তরকারিও হয়ে গেছে, একটু শুকাবে তারপর নামিয়ে দেবো। আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে, দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে। এই যে রান্না শেষ হয়ে গেছে, এই যে সয়াবিনের তরকারি, রান্না বান্না সব কিছু, বাসন মাজা হয়ে গেছে, শীতে বোতলে সমস্ত জল ভরা হয়ে গেছে, রান্নার খাওয়ার জল। আর এখন একটু ব্লাউজ নিয়ে হিম করছি আবার। আজকে তো দেওয়ার আছে, কখন দিতে পারবো জানি না, বিকেল হয়ে যাবে, দুপুরে আর দেওয়া হবে না। আর তারপরে ঘরটা ঝাড় দেবো, গ্যাস ওভেন মুছবো, তারপর স্নান করব, পুজো দেবো, তারপরে আবার ভাত খাবো। আজকে তো ভাত খাইনি, দেখালাম তোমাদের, ডিম টোস্ট করে খেয়েছি। তারপর ছেলেকে, ছেলের বাবাকে দিয়েছি, ছোটো ছেলে, আর বড় ছেলে তো কাজেই চলে গেছে সকালবেলায়। যাই হোক, একটু হাওয়া খাচ্ছি বসে, একটু আবার কাজ করছি। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাও ফোঁটা ফোঁটা পড়ছে, মানে একেবারে পুরোপুরি বন্ধ হচ্ছে না বৃষ্টিটা। ওর মধ্যেই বাসন মেজে নিচ্ছি, কী করবো, আর কত অপেক্ষা করবো। যাই হোক, এখন একটু হাওয়া খাই। আর খোকাবাবু সিরিয়াল দেখছি টিভিতে। এখন উঠেছি, আজকে হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে, এখন খেতে বসবো। পুজো দেওয়া হয়ে গেছে, গাছের ফুল দিয়ে পুজো, প্রত্যেক দিন পুজো দেওয়া হচ্ছে। এই দেখো জবা ফুল, টগর ফুল, আর এই যে কলকে ফুলও হয়েছে, শিব ঠাকুরকে দেওয়া হয়েছে মাথায়। হাজব্যান্ডও এখন এদিকে বসেছে খেতে। শুধু খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে, 3:30 বাজে এখন। এতে ব্লাউজ দিতে গেছিলাম, আজকে পুরো যাইনি, বৃষ্টি হয়েছে না, জল জমে যায় ওখানে। দিদিকে ফোন করলাম দাদাকে আসার জন্য, এই বাড়ির কাছেই এসেছিলো, তাই ব্লাউজ দেওয়ানো হয়ে গেল। বাড়ি যাচ্ছি, লাইট জ্বলে গেছে সব জায়গায়। এই যে আমাদের শিব মন্দির। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:25, সন্ধে দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড আছে যখন, উনি সন্ধেটা দিয়ে দিয়েছে, আর সন্ধ্যের চাও খাওয়া গেছে, রচাই খেয়েছি। আর সব বাচ্চারা পড়তে চলে এসেছে, আর দোকানে কাস্টমারও এসছে। হাজব্যান্ড গেল, এখানে কাজ করছিল, সব জিনিসপত্র ছড়ানো আছে। এই যে দেখো, এগুলো কাজ করছে এই বোর্ড নিয়ে। কত করে তাহলে দেখি, ওগুলো যেরকম বলবেন সেরকম। তোমার আজ হয়নি? এই যে সব পড়তে চলে এসেছে, 3 রত্ন। পড়ানো হয়ে গেল, টিউশনি শেষ, এবার একটু জল খাবার খাবো। আবার তালের বড়া দিয়েছে, সন্ধ্যেবেলায় দিয়েছে, ছেলেকে দিয়ে পাঠিয়ে কয়েকটা খেয়েছি, 4-5টা খাওয়া গেছে। হাজব্যান্ড এখনও কাজ করেই যাচ্ছে, সেই দুপুর থেকে করছে। এই যে দেখো কি বোর্ড বানাচ্ছে, বোর্ডই তো এটা, ইন্ডাস্ট্রিয়াল বোর্ড। প্রচুর সূক্ষ্ম কাজ আর ধৈর্যের কাজ প্রচণ্ড। যে বাঁ হাতটা ভাঙা, সেই হাত দিয়ে করতে হচ্ছে, হাতের মধ্যে রড বসানো আছে। কালকে ছেলের পরীক্ষা, বিজনেস স্টাডিজ। দেখো তালের বড়া অনেকগুলো খেয়ে ফেলেছি, 4-5টা, এখন এতগুলো রয়েছে। হাজব্যান্ড খাবে, ছেলে খাবে। টিফিন খেয়ে দিয়ে মুড়ি তরকারি খেয়েছি, আর ওই তালের বড়া খেয়েছি। খেয়ে দিয়ে টিভি দেখছিলাম আর সেলাই করছিলাম, আর এর মধ্যে কারেন্টও চলে গেছিলো। তার মধ্যে ডাল তরকারি গরম করা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত উতলাচ্ছে। ভাত বেশিক্ষণ দেরি লাগে না হতে। এই যে হাজব্যান্ড এখনও কাজ চালিয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে, যে 9:15 বাজে, 5 মিনিট ফাস্ট আছে। তো বন্ধুরা, ভাত অনেকক্ষণ নেমে গেছে, এখন 10টা বাজিনি, এখনও 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। হাজব্যান্ড এখনও কাজ করে যাচ্ছে, শেষ হয়নি। আর এখন সারেগামাপা দেখছি, হটস্টার আছে বলে, জি বাংলাতে। এই যে দেখো সারেগামাপা চলছে, এই যে কাজ শেষ হয়নি এখনও। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানোর নেই, 10:30 বাজলে ভাত খাবো, তার আগে ঠাকুরকে খেতে দেবো, শয়ন দেবো। তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লাগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখাবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।